আসসালামু আলাইকুম। সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা মাকরুহা চৌধুরী, প্রভাষক, আইসিটি পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুর। তোমাদের সবাইকে আইসিটি ক্লাসে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি। আজকের আমরা কিছু ছবি খেয়াল করি। ছবিগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কম্পিউটার রয়েছে বা কতগুলো নোড রয়েছে, এবং নোডগুলো কি একটা অপরটার সাথে কি রয়েছে, কানেক্টেড রয়েছে। দেখছি আমরা বিভিন্ন স্টাইলে কানেক্টেড রয়েছে। এখানে কখনো রিং আকারে, কখনো মাঝখানে একটা নোড রয়েছে, তার পাশে কিছু নোড, এখানে অনেকগুলো নোড একটা অপরটার সাথে কানেক্টেড রয়েছে, এখানে কিছু রয়েছে। তাহলে এগুলো দ্বারা আমরা কি নির্দেশ করছি? তাহলে আমরা দেখি আজকের পাঠ কি। পাঠ ঘোষণা। আজকের পাঠ হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। তাহলে আজকের পাঠ আমরা কি বলছি? কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। তাহলে আমরা শিখন ফল দেখে নেই। শিখন ফল, আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো? এই পাঠ শেষে শিক্ষার্থীরা নেটওয়ার্ক কী তা বলতে পারবে, নেটওয়ার্ক টপোলজি কি বলতে পারবে, টপোলজিগুলো চিহ্নিত করতে পারবে, নেটওয়ার্ক টপোলজির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। মূলত তোমাদের এই অধ্যায়ের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমরা ধরেই নেই 95% সম্ভাবনা থাকে এই অংশে সৃজনশীল প্রশ্ন আসার। তোমার গ বা ঘ, যেটাকে আমরা বলছি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো, এই অংশ থেকেই এসে থাকে। কাজেই এই অংশটা তোমরা গুরুত্ব সহকারে বুঝবে এবং বোঝার চেষ্টা করবে আশা করি। প্রথমে আমরা জেনে নিই কম্পিউটার নেটওয়ার্ক কী জিনিস। আমরা নেটওয়ার্ক বলতে কি বুঝি? সংযোগ, একজনের সাথে আর একজনের সংযোগটাকেই বলছে নেটওয়ার্ক। এখানে সংযোগটা আমার কিভাবে হবে? ইলেকট্রনিক্স উপায়ে হবে নেটওয়ার্কের সংযোগটা। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কী জিনিস? আমরা এখানে বলছি পরস্পর ডাটা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ মাধ্যম দ্বারা একসাথে যুক্ত থাকলে তাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে কি বললাম আমরা? অনেকগুলো কম্পিউটার যখন কোনো মাধ্যমের সাহায্যে একে অপরের মধ্যে তথ্য আদান প্রদান করছে, ডাটা আদান প্রদান করছে, বা যে কোনো কিছু শেয়ার করে কাজ করছে, তখন সেটাকে আমরা কি বলছি? কম্পিউটার নেটওয়ার্ক। মূলত কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ। তাহলে কি নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝতে পারছি? দুই বা দুইয়ের অধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ, মানে একজনের সাথে আর একজনের যে সংযোগ ব্যবস্থা, যে সংযোগের ফলে তারা কি করছে? একে অপরের মধ্যে তথ্য আদান প্রদান করছে, বা ডাটা আদান প্রদান করছে, বা হার্ডওয়্যার শেয়ার করে কাজ করছে, অথবা সে সফটওয়্যার শেয়ার করে কাজ করছে। নেটওয়ার্ক যে শুধুমাত্র ডাটা আদান প্রদান তা না, কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে আমরা কি যে কোনো রিসোর্স সমূহ শেয়ার করে কাজ করতে পারি। ধরো আমার একটা দামি একটা হার্ডওয়্যার রয়েছে, সেই দামি হার্ডওয়্যার দিয়ে আমি প্রত্যেকটা কম্পিউটার থেকে আমি ওই হার্ডওয়্যারের সুবিধাটা পেতে পারি। তাহলে নেটওয়ার্কভুক্ত থাকলে ওই হার্ডওয়্যারটা, তাহলে কি হচ্ছে? প্রতিটা পিসি থেকেই সেই হার্ডওয়্যারের আমরা সুবিধাগুলো পেয়ে যাই। একইভাবে সফটওয়্যারের সুবিধা আমরা পেতে পারি। এটাকে বলছি আমরা রিসোর্স শেয়ার। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা আবার কি বুঝছি? দুই বা দুইয়ের অধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন, যে সংযোগের ফলে কি হচ্ছে? এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে যে কোনো তথ্য আদান প্রদান করতে পারছি, রিসোর্স সমূহ শেয়ার করতে পারছি, হার্ডওয়্যার শেয়ার করে কাজ করতে পারছি, সফটওয়্যার শেয়ার করে কাজ করতে পারছি। এটাকেই আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। আমার মনে হয় তোমাদের নেটওয়ার্ক সম্বন্ধে অনেকটা ধারণা ক্লিয়ার হয়েছে। মূলত এই নেটওয়ার্ক তৈরির মাধ্যম হিসেবে আমরা দুই ধরনের মাধ্যম ব্যবহার করতে পারি। একটা তারযুক্ত মাধ্যম, আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তারযুক্ত মাধ্যমের আমরা যেমন ফাইবার অপটিক কেবল, কোয়াক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে পারি। তারবিহীন মাধ্যমে যেমন আমরা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ বা স্যাটেলাইটের মাধ্যমে আমরা নেটওয়ার্কভুক্ত করতে পারি কম্পিউটারগুলোকে। তাহলে আমরা নেক্সট স্লাইডে আসি। কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি। আমি এখানে তোমাদের আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কম্পিউটার নেটওয়ার্ক
আর একটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। সাধারণত শিক্ষার্থীরা নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক টপোলজির মধ্যে পার্থক্য বুঝতে পারে না, এবং আমি প্রায় খেয়াল করি পরীক্ষার খাতায় তারা নেটওয়ার্ক টপোলজির মধ্যে নেটওয়ার্কের সংজ্ঞা দিয়ে থাকি। কাজে এই বিষয়টা একটু মাথায় রাখবে তোমরা, নেটওয়ার্ক এবং নেটওয়ার্কের টপোলজির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা এই পার্থক্যটা আজকে আমরা ভালোভাবে অনুধাবন করব ইনশাআল্লাহ। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি, তাই নেটওয়ার্ক টপোলজিটা কি বলছি, কোনো নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন কম্পিউটারের অবস্থান ও সংযোগ কাঠামোকে বলা হচ্ছে নেটওয়ার্ক সংগঠন বা টপোলজি। নেটওয়ার্ক টপোলজিটা কি, কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত বিভিন্ন ডিভাইসসমূহের আন্তঃসংগঠন, অর্থাৎ বিভিন্ন ডিভাইসসমূহ একে অপরের সাথে কিভাবে সংযুক্ত রয়েছে তাকেই বলা হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ নেটওয়ার্ক টপোলজি হচ্ছে নেটওয়ার্কের সংগঠন, লেআউট এবং ভার্চুয়াল আকার বর্ণনা করে, যৌক্তিকভাবে লজিক্যালি এবং ফিজিক্যালি ডিজাইন করা হয় আর কি। তাহলে নেটওয়ার্ক টপোলজি মূলত দুটো বিষয়ের উপর নির্ভরশীল, একটা লজিক্যাল ডিজাইন আর একটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। তাহলে আবার আমি বলছি, কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই বা দুইয়ের অধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা। আর নেটওয়ার্ক টপোলজি কি, এই যে দুই বা দুইয়ের অধিক কম্পিউটারগুলোকে আমরা আন্তঃসংযোগ করলাম, সংযোগের ফলে যে নেটওয়ার্ক আদান প্রদান করলাম, কোন স্টাইলে আমি সংযোগ প্রদান করলাম, এবং এই যে সংযোগ প্রদান করলাম একাধিক কম্পিউটারকে একত্রে, কোন পথ দিয়ে গেলে সিগন্যালটা হচ্ছে দ্রুত গতিতে যাবে, তার যে পরিকল্পনা লজিক্যাল এবং ফিজিক্যাল, এটাকেই বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ কম্পিউটারগুলোকে তারের মাধ্যমে যুক্ত করার যে নকশা এবং এর পাশাপাশি সংযোগকারী তারের ভেতর দিয়ে ডাটা যাওয়া আসার জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা, এই দুয়ের সমন্বিত ধারাকেই বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি কি, ধরো আমার 15টা কম্পিউটার রয়েছে, আমার বাজেট রয়েছে ধরো 20,000, 30,000 বা 50,000, এবং আমার স্পিড দরকার নির্দিষ্ট একটু সীমার মধ্যে। তাহলে ওই বাজেটের মধ্যে, ওই গতির মধ্যে আমি আমার কম্পিউটারগুলোকে যখন নেটওয়ার্কভুক্ত করব, তখন আমি একরকম সিস্টেমে করব। আবার যখন আমার স্পিড বেশি দরকার, বাজেট বেশি দরকার, নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের সংখ্যা যখন বেশি হবে, তখন আমি আরেকভাবে এর ডিজাইন করব। তাহলে এই যে ডিজাইনগুলো কি হচ্ছে বা পরিকল্পনাগুলো কি পার্থক্য হচ্ছে, এটাকেই বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তাহলে নেটওয়ার্ক টপোলজি কি, দুই বা দুইয়ের অধিক কম্পিউটারগুলোকে যে আমি সংযোগে স্থাপন করছি, ফিজিক্যালি কীভাবে ডিজাইন করছি এবং লজিক্যালি কীভাবে ওর মধ্য দিয়ে সিগন্যালগুলো যাচ্ছে, এর যে পরিকল্পনা, এটাকেই বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। আশা করি তোমাদের কম্পিউটার নেটওয়ার্ক এবং টপোলজির মধ্যে তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি কম্পিউটার নেটওয়ার্ক টপোলজির শ্রেণী বিভাগ। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি মূলত আমরা পড়ব 6 ধরনের। একটা হচ্ছে বাস টপোলজি, একটা হচ্ছে স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। এখন আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। বাস টপোলজি কি, যে নেটওয়ার্ক সংগঠনের সব কম্পিউটার ও যন্ত্রপাতি একটি ডাটা চলাচল পথ বা তার দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি কি, একটা মূল ক্যাবল থাকবে, মূল ক্যাবলের দুই প্রান্তে দুটো টার্মিনেটর থাকবে এবং ক্যাবলের সাথে যে কম্পিউটার বা সার্ভারগুলো সংযুক্ত করব সেগুলো সংযুক্ত থাকবে, এটাকে বলা হচ্ছে বাস টপোলজিটি। যেমন এখানে একটা বাসের ছবি দেওয়া আছে, বাসে কি মাঝখান দিয়ে একটা পথ রয়েছে, এই পথটাকে যদি আমরা ক্যাবল বা ব্যাকবোন হিসেবে বিবেচনা করি, দুই সাইডে দুইটা কি সিট রয়েছে, এই কম্পিউটারগুলোকে আমরা সিটের সাথে তুলনা করছি। তাহলে একটি মূল ক্যাবল বা ব্যাকবোনের সাথে সব ওয়ার্কস্টেশন সংযুক্ত থাকে ও ব্যাকবোনের উভয় প্রান্তে টার্মিনেটর থাকে। আবার বলছি, বাস টপোলজি কি, একটা মূল ক্যাবল থাকবে, এই মূল ক্যাবলটাকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় এবং এই ক্যাবলের সাথে নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো সংযুক্ত থাকে। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের সংখ্যা যত বেশি হবে, ক্যাবলের সাথে সংযোগ দিলেই চলবে। এরপরে আমরা আর একটু
তাহলে বাস টপোলজিতে আমরা আরেকটু বলি, এই নেটওয়ার্কভুক্ত ধরো কোনো কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটারে যখন আমরা সিগন্যাল পাঠাতে যাব, তখন এই সিগন্যালটা কী হবে, এখান থেকে যদি কোনো এই কম্পিউটারে সিগন্যাল পাঠাতে চাই, সিগন্যালটা প্রথমে নেটওয়ার্কভুক্ত ক্যাবলের মধ্য দিয়ে যাতায়াত করবে, যাকে পাঠাবো সে গ্রহণ করবে, বাকিরা সিগন্যালটাকে অগ্রাহ্য করবে। এক্ষেত্রে নেটওয়ার্কের পরিধি বাড়াতে গেলে আমরা এখানে রিপিটার ব্যবহার করে তারের দৈর্ঘ্য বাড়াতে পারি। রিপিটার এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস বলা হয়, পরবর্তীতে আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। এরপরে আসি আমরা রিং টপোলজি। তাহলে রিং টপোলজি কি? রিং টপোলজিতে সব কম্পিউটার ও যন্ত্রপাতি একটি তার দ্বারা বৃত্তাকার বা চক্রাকারে আংটি বা রিংয়ের মতো সংযুক্ত থাকে। তাহলে রিং টপোলজিতে কি? একটা বৃত্তাকার নেটওয়ার্ক তৈরি করে, এটাকেই বলা হচ্ছে রিং টপোলজি। তাহলে নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার থাকে সব কম্পিউটারগুলো কি একটা বৃত্তাকার নেটওয়ার্ক তৈরি করে। এক্ষেত্রে সিগন্যালগুলো সাধারণত হয় একমুখী। তাহলে সিগন্যালগুলো কী হবে, যেমন এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার এগুলো সবগুলো কম্পিউটার সংযুক্ত রয়েছে, কিন্তু সিগন্যালটা কি, এখান থেকে কোনো সিগন্যাল যদি আমি এখানে পাঠাতে চাই, সিগন্যালটা কিভাবে যাবে, দেখো ডিরেকশন কোন দিকে দেওয়া আছে, এটা পার হয়ে এই কম্পিউটারে যাবে, তারপরে এই কম্পিউটার, তারপরে এই কম্পিউটারের সিগন্যাল যাবে। তার মানে কি, নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে কোনো ডাটা পাঠাতে গেলে সেই ডাটাগুলো বা সিগন্যালগুলো কী হবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত কম্পিউটার সে সিগন্যালটা গ্রহণ করে। এক্ষেত্রে নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা যখন বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কি হচ্ছে, ডাটা চলাচলের গতিটা হ্রাস পাবে, এবং নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটাই অচল, আবার নতুন করে আবার আমাদের ইনস্টল করতে হবে বা সেট আপ দিতে হবে। আবার নেটওয়ার্কে যদি আমি কম্পিউটারের সংখ্যা নতুন করে আরও বৃদ্ধি করি, সেক্ষেত্রেও পুরাতন সিস্টেমটাকে ভেঙে আবার নতুন করে আমাদেরকে তৈরি করতে হবে, এটাই এর সীমাবদ্ধতা। তাহলে রিং টপোলজিতে দেখো তোমাদের এখানে চিত্র দেওয়া আছে, সিগন্যালগুলো কীভাবে যাচ্ছে, একমুখী ওয়েতে যাচ্ছে, দেখো বৃত্তাকার পথে ঘুরছে যতক্ষণ পর্যন্ত না তার কাঙ্ক্ষিত কম্পিউটার সিগন্যালটা গ্রহণ করে। তাই রিং টপোলজিতে কম্পিউটার থেকে প্রেরিত ডাটা বৃত্তাকার পথে ঘোরার সময় প্রতি কম্পিউটার পরীক্ষা করে গন্তব্য কম্পিউটারে সেই সিগন্যালটা পৌঁছায়, এটাকে বলা হচ্ছে আমাদের রিং টপোলজি। তাহলে কি হচ্ছে, সিগন্যালটা কি হচ্ছে, বৃত্তাকার পথে ঘুরছে যতক্ষণ না পর্যন্ত কাঙ্ক্ষিত কম্পিউটার সেই সিগন্যালটা গ্রহণ করছে। এরপরে আসি আমরা হচ্ছে স্টার টপোলজি। বলছে যে নেটওয়ার্ক সংগঠনে কেন্দ্রীয় সার্ভার বা কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার হাব বা সুইচ দ্বারা সংযুক্ত থাকে তাকে বলা হচ্ছে স্টার টপোলজি। তাহলে কেন্দ্রীয় ডিভাইস একটা থাকবে, কেন্দ্রীয় ডিভাইসটা হতে পারে হাব অথবা সুইচ, এবং এই হাব বা সুইচের পোর্ট থাকে, এই পোর্টের সাথে আমরা কি করি, আমাদের কম্পিউটার বা নেটওয়ার্কভুক্ত ডিভাইসগুলোকে আমরা সংযুক্ত করি। তাহলে এই হাবের মধ্যে যত পোর্ট থাকবে ততগুলো ডিভাইসকে আমরা নেটওয়ার্কভুক্ত করতে পারি। মূলত কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব বা সুইচ ব্যবহার করা হয়। তাহলে এখানে যদি আমরা সুইচ ব্যবহার করি, তাহলে কি হবে, এক কম্পিউটার থেকে সিগন্যাল যদি এই কম্পিউটারে আমি পাঠাতে চাই, সিগন্যালটা প্রথমে কি হবে, হাব ব্যবহার করলে হাবে যাবে। হাবের কাজ কি, সিগন্যালটাকে ব্রডকাস্ট করা, তার মানে সবার কাছে সেই সিগন্যালটাকে পাঠিয়ে দিবে, যাকে পাঠাবো সে গ্রহণ করবে, বাকিরা সিগন্যালটাকে অগ্রাহ্য করবে। আর যদি আমি কেন্দ্রীয় ডিভাইসটা সুইচ ব্যবহার করি, তাহলে সুইচ কী করবে, এখান থেকে কোনো সিগন্যাল এখানে পাঠাতে গেলে প্রথমে সুইচে যাবে, সুইচ সরাসরি এর কাছে পাঠিয়ে দেবে, তাহলে বাকিদের কাছে পাঠাবে না। এর ফলে কি হচ্ছে, নেটওয়ার্কের কলিশন হওয়ার সম্ভাবনা কমে যায়, ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনাটা কমে যায়, এবং সিগন্যাল পাঠানোর গতিটা বেশি থাকে। তাহলে আমরা স্টার টপোলজিতে দেখো, তাহলে সিগন্যাল কিভাবে যাচ্ছে, তাহলে এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে পাঠাতে গেলে প্রথমে সুইচে যাচ্ছে, সুইচ বাকিদের কাছে সিগন্যালটা পাঠিয়ে দিচ্ছে। হাব হলে একরকম, সুইচ হলে একরকম। এরপরে দেখো, কেন্দ্রীয় ডিভাইস হাব অথবা সুইচ নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলোকে নিয়ন্ত্রণ করছে, তার মানে সিগন্যাল নিয়ন্ত্রণ করছে কে, হাব অথবা সুইচ। এরপরে আমরা আসি ট্রি টপোলজি। ট্রি টপোলজি কি, মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপই হচ্ছে ট্রি টপোলজি। এক্ষেত্রে ট্রি টপোলজিতে একটা
মূল হোস্ট বা রুট থাকে। দেখো কি লেখা আছে, ট্রি সংগঠনে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা পোশাকার মতো বিন্যস্ত থাকে। ট্রি টপোলজিতে কি থাকে, একটা মূল হোস্ট থাকে, মূল হোস্টের সাথে বাকি হোস্টগুলো শাখা পোশাক আকারে বিস্তার হয়। সাধারণত অফিস ব্যবস্থাপনার কাজে ট্রি টপোলজি বেশি ব্যবহার করা হয়। এক্ষেত্রে নেটওয়ার্ক সম্প্রসারণ করা সুবিধাজনক। যে কোনো স্তর থেকে আমরা শাখা পোশাখা বিস্তারের মাধ্যমে নেটওয়ার্কের সম্প্রসারণ করতে পারি। এবং মূল হোস্ট হিসেবে যে কম্পিউটারটা ব্যবহার করা হয় সাধারণত উচ্চ দক্ষতা সম্পন্ন মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। এর ফলে নেটওয়ার্কের গতিটা বেশি থাকে আর কি। দেখো ট্রি টপোলজিতে বলছে একাধিক হাব ব্যবহার করে সমস্ত কম্পিউটারগুলোকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, যাকে বলা হচ্ছে রুট। এটা কি বলা হচ্ছে, রুট। তাহলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সিগন্যাল পাঠাতে গেলে কি হচ্ছে, প্রথমে রুটে যাচ্ছে, রুট থেকে বাকি যাচ্ছে। এভাবে কি হচ্ছে, এখান থেকে আবার শাখা পোশাখা আমরা বিস্তার করতে পারি। এর ফলে নেটওয়ার্ক সম্প্রসারণ করাটা হচ্ছে ট্রি টপোলজিতে সুবিধাজনক হয়। কি বলছে, সেখানে তাদের সংকেত পাঠানোর গতি বৃদ্ধির জন্য উচ্চ গতি বিশিষ্ট সংযোগ দ্বারা সার্ভার কম্পিউটারের সাথে যুক্ত করা হয়। তাহলে এই যে মূল হোস্ট বা রুট যে হিসেবে যে কম্পিউটারটা ব্যবহার করা হয়, উচ্চ গতিসম্পন্ন ব্যবহার করা হয়। এর ফলে নেটওয়ার্ক যে সংকেতগুলো পাঠাচ্ছে সেগুলো সহজেই দ্রুত গতিতে স্থানান্তর করা সম্ভব হয়। এরপরে মেশ টপোলজি। মেশ টপোলজিকে বলা হচ্ছে ফুলি ইন্টারকানেক্টেড টপোলজি। তার মানে কি, সবার সাথে সংযোগ রয়েছে। তাই মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্থ প্রত্যেক কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত থাকে এবং ডাটা আদান প্রদান করতে পারে। তো মেশ টপোলজি কী বললাম, ফুলি ইন্টারকানেক্টেড। তার মানে নেটওয়ার্কভুক্ত যত কম্পিউটার রয়েছে সবাই সবার সাথে সংযুক্ত রয়েছে, এটাকেই বলছি আমরা মেশ টপোলজি। দেখো মেশ টপোলজিতে প্রতিটি ওয়ার্ক স্টেশনের সাথে আলাদা লিঙ্ক থাকে এবং প্রত্যেক কম্পিউটার স্বাধীন এর সাথে সরাসরি। তার মানে কি, দেখো সবার সাথে সবার সংযোগ রয়েছে। এখান থেকে যদি কোনো সিগন্যাল এখানে পাঠাতে চাই তাহলে কি সরাসরি এর মাঝে পাঠাতে পারবে। এর ফলে কি নেটওয়ার্ক সিগন্যাল পাঠানোর গতিটা হচ্ছে বেশি। তাহলে প্রেরক এবং প্রাপকের মাঝে সিগন্যাল পাঠানোর সময়টা সর্বনিম্ন রাখা হয়, প্রায় শূন্য ধরা হয় আর কি। এখানে দেখো একাধিক কম্পিউটার রয়েছে, এখান থেকে যদি আমি এখানে কোনো সিগন্যাল পাঠাতে চাই এর সাথে দেখো সরাসরি একটা সংযোগ রয়েছে, এখানে সিগন্যাল পাঠাতে পারবো। কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকিদের মধ্যে সংযোগ রয়েছে, বাকিদের মধ্যে সিগন্যাল পাঠাতে পারবে। এক্ষেত্রে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটারের সংখ্যা যখন বেশি হয়ে যাবে ইনস্টলেশন বা সেট আপ করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে, যেহেতু প্রচুর পরিমাণে এখানে কেবল রয়েছে এবং অনেকটা ব্যয়বহুল হয়। তাই আমরা কি দেখলাম, মেশ টপোলজি। এরপর হাইব্রিড। প্রত্যেকটা টপোলজিরই কিছু না কিছু সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে। তাহলে প্রতিটা টপোলজির সেই সুবিধাগুলোকে যাতে আমরা ব্যবহার করতে পারি এজন্য যে টপোলজিটা তৈরি হয় এটাকে বলা হচ্ছে হাইব্রিড টপোলজি। মূলত এক বা একাধিক টপোলজিকে সমন্বয় করে হাইব্রিড টপোলজি তৈরি হয়। এখানে যেমন চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এটা রিং টপোলজি, এটা স্টার টপোলজি, এটা ট্রি টপোলজি। স্টার, রিং এবং এটাকে বলা হচ্ছে বাস টপোলজি। তাহলে এটাকে কি বলছি আমরা, এই একাধিক টপোলজিকে সমন্বয় করে আমরা কি বলছি, বা হাইব্রিড টপোলজি তৈরি করেছি। এক্ষেত্রে যে কোনো একটা প্রশ্নের সমস্যা হলে বাকিদের মধ্যে সিগন্যাল ট্রান্সমিশন অব্যাহত থাকে। হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা নির্ভর করছে ওই নেটওয়ার্কে ব্যবহৃত টপোলজিগুলোর উপর। হাইব্রিড টপোলজি দেখো, সিগন্যাল কীভাবে পাঠানো হচ্ছে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের সিগন্যালগুলো মূল কেবলের মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে এখান থেকে আবার সিগন্যালগুলো কী হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে। স্টারটা স্টারের মতো করে যাচ্ছে, রিংটা রিংয়ের মতো করে যাচ্ছে, বাসটা বাসের মধ্য দিয়ে যাচ্ছে, সিগন্যালগুলো ট্রান্সমিশন হচ্ছে। এটাকে বলা হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক, কেননা এতে প্রায় সব ধরনের নেটওয়ার্কই সংযুক্ত রয়েছে। ইন্টারনেটকে আমরা কি বলছি, হাইব্রিড টপোলজি বলছি বা হাইব্রিড নেটওয়ার্ক বলছি, কারণ এখানে বিভিন্ন ধরনের টপোলজিভুক্ত নেটওয়ার্ক একত্রে সংযুক্ত রয়েছে।
এখন আমরা মূল্যায়নে আসি। এখানে একটা দেয়া আছে, মুবিন এর অফিস 10টি কম্পিউটার দ্বারা সংযুক্ত। হঠাৎ একটি কম্পিউটার নষ্ট হয়, সকল নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ে। তাহলে আমরা কি শিখলাম? মুবিনের অফিসে কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি বিদ্যমান রয়েছে? রিং কি? বৃত্তাকার একটা নেটওয়ার্ক। বাস কি? একটা মূল কেবল থাকে, তার দুই পাশে সংযুক্ত থাকে কম্পিউটারগুলো। মেশ কি? সবার সাথে সবার কানেকশন। স্টার কি? স্টার টপোলজিতে মাঝখানে একটা হাব বা সুইচ রয়েছে, এর সাথে সংযুক্ত রয়েছে ডিভাইসগুলো। তার মানে কি, একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলেও বাকিদের মধ্যে সিগন্যাল ট্রান্সমিশন অব্যাহত থাকবে। মেশ কি? সবার সাথে সবার কানেকশন। একটা নষ্ট হয়ে গেলেও বাকিদের মধ্যে সিগন্যাল ট্রান্সমিশন অব্যাহত থাকবে। বাস টপোলজি কি? কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলেও বাকিদের মধ্যে সিগন্যাল ট্রান্সমিশন অব্যাহত থাকবে। রিং টপোলজি কি? একটা বৃত্তাকার নেটওয়ার্ক তৈরি করে। কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে আবার নতুন করে সংযোগ স্থাপন করা না পর্যন্ত কী হবে, নেটওয়ার্কটা ভেঙে পড়বে বা ডাটা ট্রান্সমিশন ব্যাহত হবে। তাহলে সবাইকে বাড়ির কাজ আমরা দিচ্ছি। কম্পিউটার নেটওয়ার্ক টপোলজির 3টি করে সুবিধা লিখবে। এবং তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে এবং প্রতিটি ক্লাসের সাথেই দেখবা যে একটা অপশন রয়েছে তোমাদের কমেন্ট লেখার। তোমাদের কোনো সমস্যা থেকে থাকলে ওই কমেন্টে তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্যাটা তুলে ধরতে পারবে। পরবর্তীতে আমরা সেই বিষয়ে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কাজেই তোমরা ভালোভাবে পড়বে এবং তোমাদের কমেন্টের মাধ্যমে কোনো সমস্যা থেকে থাকলে সেগুলো আমাদেরকে জানাবে আর কি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।